পার্টি কর্মীরা যেভাবে এই নির্বাচনের অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে, পার্টিকে জেতাবার জন্য এখানকার পার্টি কমরেডরা অক্লান্ত পরিশ্রম ইতিমধ্যেই শুরু করে দিয়েছিলেন। আজকে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হলো। আমি কৃতজ্ঞ যে পার্টি আমাকে এই বরানগর সিটে লড়াই করবার সুযোগ করে দিয়েছে। বরানগরের সমস্ত কমরেডদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সিট আমরা একত্রিতভাবে লড়াই করব এবং জিতবই এই সিট। আর এই বরানগরের সিট জ্যোতিবাবুর সিট, আমাদের অনেকদিন বাদে লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা সেই জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করার সবাই মিলে আমরা সুযোগ পেয়েছি। এটা আমরা পার্টির কাছে কৃতজ্ঞ যে গোটা বরানগরের পার্টি কর্মীদের এই সুযোগ করে দিয়েছে। সে তাদের সঙ্গে লড়াইয়ের একজন সৈনিক হিসেবে আমিও আমার দায়িত্ব পালন করব। তবে মাথায় রাখতে হবে এই লড়াইতে আমরা সবাই প্রার্থী, সায়নদীপ কিন্তু একা প্রার্থী নয়। এখানকার বরানগরের প্রতিটা কমরেড যারা নিজেদের জীবন বাজি রেখেই লড়াই লড়ছে, জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করবার স্বপ্ন দেখাচ্ছে, পার্টিকে ভরসা যোগাচ্ছে, তারা সবাই প্রার্থী। সব প্রার্থীরা মিলেই আমরা বরানগরের সিট উদ্ধার করব। গত নির্বাচনে আমরা দেখতে পেলাম যে এখানে বেশিরভাগ বুথেই রিগিং হচ্ছে, দখল হয়ে গেছিল এবং কত প্রার্থী আক্রান্ত হলো। কি বলবেন, কিভাবে লড়াই করবেন? বাই ইলেকশনের কথা বলছেন কিনা আমি জানি না। বাই ইলেকশন একটা অন্যরকম ইলেকশন। বাই ইলেকশনে আমরাও বুঝেছি যে এটা একটা সাধারণভাবে সরকার পক্ষের দিকে একটা প্রবণতা থাকে। সরকারে যারা থাকে, ক্ষমতায় যারা থাকে, শাসক যারা থাকে, তাদের পক্ষেই একটা সমর্থন থাকে, এটা সাধারণ ব্যাপার। তারপরেও তৃণমূলের বেহায়ারা নিজেদের উপর এত ভরসা কম, এত নিজেদের উপর আস্থা কম, নিজেদের উপর এত আত্মবিশ্বাস কম যে সেই সিট জেতবার জন্য ভোট লুট করবার চেষ্টা করেছে। কিন্তু ওই যে 2024-এর বাই ইলেকশনে কিছু গুন্ডা মাস্তান ক্রিমিনাল বাড়াবাড়ি করেছিল, সুদে আসলে 2026-এ বরানগরের জনগণ সেগুলো ফেরত দেবে। সেই সুদ সমেত সেটা ফেরত নেওয়ার জন্য যেন প্রস্তুত থাকতে হয়। এবার এসব বেয়াদপি হবে না। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। বেয়াদপি দেখলে মানুষই জানে কি ধরনের ওষুধ কোন রোগীকে দিতে হয়, সেই ওষুধ মানুষের কাছে রেডি আছে। শান্তিকা ব্যানার্জি এখানকার রানিং বিধায়িকা এবং এখানে সজল ঘোষও বিজেপির থেকে যা শোনা যাচ্ছে সজল ঘোষ। আমি কারোর ব্যক্তিগত নামে আলোচনা করার পক্ষপাতী নই। মানুষ ভোট দেবে, মানুষ ঠিক করবে কে জিতবে না জিতবে। খালি একটু বলতে চাই, বরানগর বহু প্রাচীন ঐতিহ্যশালী একটা শহর। অনেক বামপন্থী আন্দোলনের মানে স্টলওয়ার্ডরা এখানে লড়াই করেছে, নেতৃত্ব দিয়েছে। মতীশ রায়, জ্যোতি বোস, এরকম কেউ আরএসপি, কেউ কাস্তে হাতুড়ি তারা, তাদের হয়ে লড়াই করেছে। সেখানে সেই বরানগরে এখন একজনকে বিধায়ক করেছেন বাই ইলেকশনে, মানে যাকে কোথাও আর জায়গা দেওয়ার স্থান পাননি, তাকে যেন বরানগরে গুঁজে দিয়েছেন। সব জায়গায় হেরে, বাঁকুড়া থেকে হেরে যখন কান্নাকাটি করছে আমাকে কোথাও একটা ক্যান্ডিডেট করুন, বরানগরের জন্য সেটা ঠিক হলো যে বরানগরে তাকে ঠেলে দিলেন। যে আর কোনো জায়গা ছিল না, আস্থা করে ডাস্টবিন কি বরানগর তৃণমূলের কাছে, এটা ভাবাটা দরকার। কিন্তু সাপে বর হয়েছে। এই 2024 থেকে 2026 বরানগরের মানুষ দেখেছে যে বরানগরে কারা বিধায়ক ছিল আর কে এখন বিধায়ক হলেন। এটা বরানগরের লজ্জা, এটা বরানগরবাসীর লজ্জা, বিধায়ক বরানগরের জাতীয় লজ্জা। সেটা সেই লজ্জা থেকে বরানগরের মানুষ নিজেদের মুক্ত করবেন। আরেকটা কার নাম বলছিলেন, তিনি ক্যান্ডিডেট হবে কিনা আমি জানি না, আতঙ্কে রয়েছেন। খুব স্বপ্ন দেখিয়েছিলেন নাকি যে তৃণমূলকে ঠান্ডা করবে নাকি বিজেপি। ওনার লাস্ট ব্রিগেডের সভায় ওনার দলের প্রধানমন্ত্রী এসে যা চিড়ে ভেজানো বক্তৃতা করে গেছে, তাতে বোঝা গেছে যে ওরা ম্যাচ ছেড়ে দিয়েছে। বাজেটে পশ্চিমবাংলা সম্পর্কে কেন্দ্রের সরকারের যা যা প্রতিশ্রুতি ছিল, মানে সে একটা বিরাট শূন্যের মতন। তার থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি এই পশ্চিমবাংলা নিয়ে আগ্রহী নয়। বিহার ভোটের আগে বাজেটে বিহারের জন্য অঢেল জলের মতন টাকা খরচা করা যায়, আর পশ্চিমবাংলার ভাড়ে মা ভবানী, তার থেকে বোঝা যায়। এবং এটা বুঝেই শ্রমিক ভট্টাচার্য, এখানকার বরানগরে যিনি ক্যান্ডিডেট, তিনি একটু নিরেট টাইপের, আমি আর অন্য কোনো কথা বললাম না। শ্রমিক ভট্টাচার্য শুনেছি একটু বুদ্ধিশুদ্ধিওয়ালা লোক, সে বলে দিয়েছে যে এই বিধানসভা নির্বাচন আমাদের কাছে লস্ট কেস, আমাদের কাছে ম্যাচ ছেড়ে দিয়েছে, এটা গট আপ হয়ে গেছে। সুতরাং আর বরানগরে যিনি গতবার ক্যান্ডিডেট ছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তিনি পদ্মফুল মার্কা তৃণমূল। তার বাবা, আমি তো শ্রদ্ধা জানিয়ে বলছি, দীর্ঘদিন কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর আর কি হয়েছে আমি জানি না। এই ভদ্রলোকও তিনি দীর্ঘদিন তৃণমূলে ছিলেন, তারপর খুব একটা কলকে পায়নি, তারপর এইসব নিজেদের দেনা পাওনার হিসাব বুঝতে আবার বিজেপিতে গেছে। কিন্তু উনি হলেন পদ্মফুল মার্কা তৃণমূল। আমরা শুনেছি যে লাইন দিয়ে বসে রয়েছে উনি তৃণমূলে যাওয়ার জন্য। শুভেন্দু অধিকারীর চ্যানেলে রয়েছে, গভর্নমেন্ট যদি সরকারের সিট একটু এদিক ওদিক হয়, এইসব মালও উধার হয়ে যাবে। তিনি যদি স্বপ্ন দেখে যে এই তৃণমূলকে দিয়ে আরেকটা তৃণমূলকে সরাবেন,
তারা মানে আমাদেরকে বোকা বানাতে পারেন, কিন্তু জনগণকে বোকা বানানো অত সহজ নয়। জনগণ পশ্চিমবঙ্গ এই বরানগর থেকে তৃণমূল, তার এ টিম, তার বি টিম, পুরনো তৃণমূল, নতুন বিজেপি সব কটাকে বিদায় করবে, তার জন্য বরানগরের মানুষ তৈরি হচ্ছে।